বান্দা আমরা তো সব সময় গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্য গুনাহ যখন হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুমিন বান্দার আলামত তো এরকম, বলে মুমিন বান্দা যখন গুনাহ করবে মনে মনে চিন্তা করবে, হ্যাঁ এত বড় গুনাহ করলাম, মনে হয় আমার উপরে বিশাল পাহাড় একটা চলে আসতেছে, বিশাল একটা পাহাড়ের উপরে আমি পড়ে যাব, বিশাল একটা পাহাড় আমার উপরে উঠে যাবে। মুমিন বান্দা যদি গুনাহ করে মনের মধ্যে চিন্তা করবে একটা পাহাড়ের তলায় আমি চাপা পড়ে যাব। আর গুনাহগার বান্দা যদি গুনাহ করে মনের মধ্যে চিন্তা করবে, হ্যাঁ আমার সামনে দিয়ে একটা মশা মাছি উঠে গেছে, মশা গেলে যেমন চোখে লাগে না, গুনাহগার বান্দা গুনাহ করলে তার কিছু মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও হাজারো মানুষ আছে মিথ্যা কথা বলে, সুদ খায়, অন্যায় করে, জিনা করে, দুনিয়ার মানুষকে উপর আঘাত করে, আর অন্যায় করে, তার কাছে গুনাহকে গুনাহই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, মুমিন বান্দা আছে, যে বান্দাগুলো একটা পাপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আর সিজদায় পড়ে দয়াল মালিকের কাছে ক্ষমা চায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা যখন গুনাহ করে ফেলবো চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলে, কোন বান্দা যখন তার নিজের উপর জুলুম করলো, কোন বান্দা যখন তার নিজের উপর জুলুম করলো, তখন ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো গফুরুর রহিম। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ হয়ে গেলে চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? আমাদের চাহিদাগুলো মিটায় কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমরা চাইবো কার কাছে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বান্দা, যখন আমার গুনাহ হয়ে যাবে আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি শত গুনাহ করি না কেন? তুমি তো বলেছো পবিত্র কালামের হাকিমের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা তোমার গুনাহ যদি আসমান সমতল পর্যন্ত হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহর রহমত হতে এক বিন্দু পরিমাণ পর্যন্ত নিরাশ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কেমন? সাহাবায়ে কেরামরা যদি তো গুনাহ করতেই না, তারপরেও যদি কোনোভাবে গুনাহ হয়ে যায়, তারপরেও সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করত। এমন ভাবে কান্নাকাটি করত, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সালাবা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন। সাহাবাকে ডাকলো, সাহাবা শোনো, এই যে কয়েকজন মুজাহিদ ভাইরা আছে, এদের পরিবারের দিকে খেয়াল রাখবা, বাজার সদাই কি লাগে করে দিবা। হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তার বিবির হাতটা দেখার পর মনের মধ্যে শয়তানি জাগলো, হাতটা ধরে ফেললেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বলেন, ও সালাবা তুমি কি করলাম? তুমি আমার হাতটা ধরছো, আমি তো বেগানা নারী, আমি আরেকজনের স্ত্রী, তুমি আমার হাত ধরছো। এ সালাবা তুমি কি জানো না তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী? তুমি কেমনে গুনার কাজটা করতে পারলা? তুমি কেমনে একটা অন্যায় করতে পারলা? এই কথা বলার পর
তুমি বলে তুমি তো একবারে নাফরমানি করে ফেললা, গুনাহের কাজ করলা, তুমি বড় জালিমের কাজ করলা। এই কথা বলার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আঘাত শুরু হয়ে গেল, চেষ্টা করলো, মনের মধ্যে একটা কষ্ট শুরু হয়ে গেল, কি করলাম, হায় হায় আমি তো নবীর সাহাবী, আমি কেমনে একটা পরের স্ত্রীর হাতটা ধরে ফেললাম। মনের মধ্যে কষ্ট হয়ে শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে পাহাড়ের মধ্যে চলে গেল। সেই জায়গার মধ্যে এমন সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, দয়ার মালিক, আমি বড় মারাত্মক জুলুম করছি, আমি আমার বন্ধুর ওয়াইফের পরিবারের দিকে হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আয় আল্লাহ তুমি তো বড় ক্ষমাবান, আয়